কি কি ব্যবহার করলে আপনাদের মাটি ভালো থাকবে এবং আপনাদের গাছ ভালো থাকবে সেই ব্যাপারে আজকের আলোচনা আমরা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। একটা জমি তৈরি করছেন চাষি, এরকম একটা জমিতে এখন দাঁড়িয়ে আছি এবং এই জমিটাকে প্রথম চাষ থেকে কি কি ব্যবহার করা হলে পরবর্তী সময়ে জমিতে যে ফসলই লাগানো হবে সেটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং সেটাতে রোগ পোকার আক্রমণ কম আসবে, কি কি পরিচর্যা করবেন সেই ব্যাপারে একটু আমি ভিডিওতে বলছি। প্রথমত তো এখন জমি তৈরির সম্বন্ধে দেখুন, মাটি পুরো নালা নালা করা আছে, এই ব্যবহার করবেন সেই ব্যাপারে একটু আলোচনা করব। প্রথমত তো এই সময়ে এই জমিতে কি কি দিয়ে চাষবাসটা যদি শুরু করা হয় তাহলে ভালো হবে সেই ব্যাপারে একটু বলছি। এই যে জমিটাতে আমি দাঁড়িয়ে আছি, এই জমিটাতে যে ফসলেই লাগানো হোক না কেন, যদি মাটিতে আপনারা ভালো কিছু জিনিসকে ব্যবহার করেন তাহলে কিন্তু মাটি ভালো থাকবে এবং গাছও ভালো থাকবে। প্রথমত তো জৈব সারকে আমি বেশিরভাগ আমার ভিডিওতে বলি যে জৈব সার অবশ্যই জমিতে ব্যবহার করা প্রয়োজনীয়, কারণ জৈব সার যদি ব্যবহার করেন তাহলে মাটি তো প্রথমত ভালো থাকে এবং গাছও ভালো থাকে। জৈব সার হিসাবে কি ব্যবহার করবেন, আপনাদের তো অনেকের কোয়েশ্চেন থাকে যে জৈব সার তো আমরা আজকাল পাচ্ছি না, হয়তো গোবর সার বা কেঁচো সার একটু বাজার আপনারা হয়তো আশেপাশে দেখছেন, কিন্তু গোবর সার কেঁচো সারের একটু অভাব আছে। এরকম সমস্যার সমাধানের জন্য কিছু কোম্পানির জৈব খোল এসেছে যেগুলো জৈব সার হিসাবে আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। যেমন লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির আছে সুধা সুষম, এবং সুধা সুষম খুবই সুন্দর জৈব সার, ভার্মি কম্পোস্ট এবং মাটির পক্ষে খুবই সুন্দর, গাছের পক্ষেও ভালো। এবং আপনারা যদি প্রথম চাষে ব্যবহার করতে চান অবশ্যই প্রথম চাষে ব্যবহার করুন। কেউ যদি প্রথম চাষে ব্যবহার করতে পারছেন না, প্রথম যখন জমিকে কুড়বেন, মনে করুন লঙ্কা লাগাচ্ছেন, দিয়ে পরে প্রথম চাষে জৈব সারকে ব্যবহার করতে পারলেন না, দিয়ে পরে কী করলেন, যখন আপনারা কুড়লেন জমিকে, যখন কোর দিতে শুরু করলেন, তখন আপনারা লঙ্কার জমিতে জৈব সারকে ব্যবহার করুন এবং এর ডোজ হবে 1 বিঘাতে 50 কেজি। 50 কেজির একটা ব্যাগ থাকে, তার ভিতরে 10 কেজির করে মোড়ক দেওয়া থাকে সুধা সুষমাতে, এবং রেজাল্ট একদম মানে খুব সুন্দর রেজাল্ট। একবার যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই জৈব সারটাকে ভুলতে পারবেন না। এবং এই জমিটাকে যদি সুধা সুষম দিয়ে চাষবাসটা করা হয় তাহলে কি সুবিধাটা হবে সেটা আমি বলছি। এক তো সুধা সুষম চাষবাস করাতে মূলত আপনারা ফলন ভালো পাবেন। যদি লঙ্কা লাগানো হয় তাহলে লঙ্কাতে দীর্ঘদিন পর্যন্ত আপনারা ফলনটা পাবেন। খুবই মানে গুরুত্বপূর্ণ, জৈব সার অবশ্যই ব্যবহার করুন। জৈব সার ব্যবহার করলে যেমন মাটি ভালো থাকে, গাছও ভালো থাকবে, এবং বিঘা প্রতি যেটা 50 কেজি আমি সুধা সুষমর ডোজ বললাম, একবার অন্তত জমিতে এই জৈব সারকে ব্যবহার করে দেখুন,